তুমি কি জানো এই বিশ্বব্রহ্মাণ্ডটা আসলে কত বড়? তুমি কি কখনো কল্পনা করতে পেরেছো এই আকাশের গভীরে লুকিয়ে আছে এত বিশাল কিছু, যার তুলনায় আমাদের পৃথিবী একটা বালুকণার থেকেও ছোট? এই বিশ্বব্রহ্মাণ্ডের ভেতরেই আছে অসংখ্য ছোট ছোট গ্যালাক্সি, আর সেই গ্যালাক্সিগুলোর অনেকগুলোই আমাদের পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। আজকের এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো, তাহলে তুমি জানতে পারবে এই বিশ্বব্রহ্মাণ্ড ঠিক কতটা বিশাল হতে পারে, কতটা রহস্যময় হতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই অসীম অন্ধকারের মাঝেই আছে এমন অসংখ্য তারা যাদের চারপাশে ঘুরছে পৃথিবীর মতো গ্রহ। এই মুহূর্তে তুমি যে আকাশের দিকে তাকিয়ে আছো, তুমি আসলে বর্তমান দেখছো না, তুমি দেখছো অতীত। কারণ আকাশে আমরা যে তারাগুলো দেখি, তাদের আলো আমাদের কাছে পৌঁছাতে লেগেছে হাজার, লাখ, এমনকি কোটি কোটি বছর। বিজ্ঞানীরা এই বিশাল জগৎকে বলেন অবজারভেবল ইউনিভার্স, মানে যতদূর পর্যন্ত আলো এখনও আমাদের কাছে এসে পৌঁছাতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। হ্যাঁ, 2 ট্রিলিয়ন। আর প্রতিটা গ্যালাক্সির ভেতরে আছে কোটি কোটি থেকে শত শত বিলিয়ন নক্ষত্র। এই অসীমতার মাঝেই আমাদের ঠিকানা মাত্র একটি গ্যালাক্সি, এর নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রস্থ প্রায় 1 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতিতে চললেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগবে 1 লক্ষ বছর। আমাদের সূর্য এই গ্যালাক্সির একদম কেন্দ্রে নয়, আমরা অবস্থান করছি গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে, একটি তুলনামূলক শান্ত এলাকায়। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র, আর বিজ্ঞানীদের ধারণা প্রায় প্রতিটা নক্ষত্রের চারপাশেই ঘুরছে এক বা একাধিক গ্রহ। তার মানে শুধু আমাদের গ্যালাক্সিতেই থাকতে পারে কয়েকশো বিলিয়ন সৌরজগৎ। আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই গ্যালাক্সিটি আমাদের থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে। আজ আমরা অ্যান্ড্রোমিডাকে যেভাবে দেখি, তা আসলে 25 লক্ষ বছর আগের দৃশ্য। মানে আমরা আকাশের দিকে তাকিয়ে সময়ের ভেতর তাকিয়ে আছি। এখন একবার ভাবো, যদি প্রতিটা গ্যালাক্সিতে গড়ে 100 বিলিয়ন নক্ষত্র থাকে, আর গ্যালাক্সির সংখ্যা যদি হয় 2 ট্রিলিয়ন, তাহলে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সৌরজগতের সংখ্যা দাঁড়ায়